नमस्कार, आमी प्रतिमा घरे बाइरे बांगालियानाय आरेकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। এই অতিরিক্ত গরমে আমরা সব সময় একটু হালকা খাবার খেতে পছন্দ করি, আর সেটা যদি হয় বাঙালির সবথেকে প্রিয় আলু পোস্ত, তাহলে কেমন হয় বলুন তো। আলু পোস্ত সবাই বানাতে পারে, তবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই আলু পোস্ত কিন্তু বানানো হয়। আমার বাড়িতে ঠিক আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আলু পোস্ত বানানোর জন্য দেখুন আমি 5টা আলু নিয়েছি, আর সেগুলোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সমস্ত আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা আলুর খোসাই আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এবার এক একটা আলুকে একটু ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি একটু ছোট ছোট চৌকো চৌকো বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এবার এই কেটে নেওয়া আলুগুলোকে আবারও 2 থেকে 3 বার জল বদলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ পোস্ত দানা। ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই হাফ বাটি পরিমাণ পোস্তটাকে এবার শুকনো কড়াইয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কম আঁচে 2 থেকে 2.5 মিনিট একটু এইভাবে রোস্ট করে নিচ্ছি পোস্ত দানাটাকে। শুকনো কড়াইতে এইভাবে পোস্ত দানাটাকে একটু রোস্ট করে নিলে আলু পোস্তর টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর হয়। রোস্টেড পোস্ত কিন্তু আমার একদম রেডি। এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখছি আর ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ সরষের তেল। এই আলু পোস্ত কিন্তু সরষের তেলেই খুব ভালো হয়, তাই অবশ্যই আলু পোস্ত বানানোর সময় সরষের তেল ব্যবহার করতে পারেন। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে এর ওপরে দিয়ে দিয়েছি 3টে গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। গরম তেলের সঙ্গে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। যে কোনো ধরনের আলুতেই কিন্তু আলু পোস্ত বানানো যায়, তবে সবথেকে ভালো টেস্ট হয় কিন্তু চন্দ্রমুখী আলুতে। সমস্ত আলু দেওয়ার পর তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে 2 থেকে 3 মিনিট আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এবার সমস্ত কিছুকে আবারও একবার মিক্সড করে নিচ্ছি। আলু পোস্ততে অনেকেই কিন্তু হলুদ ব্যবহার করেন না। সাদা সাদা আলু পোস্ত অনেকেই খেতে ভালোবাসেন, তবে আমি এখানে খুব অল্প পরিমাণ হলুদ ব্যবহার করলাম। আপনারা আলু পোস্ততে হলুদ পছন্দ না করলে নাও ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা বন্ধ করে আলুগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। আবারও একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আলুগুলো কড়াইয়ের তলাতে ধরে না যায়। এইভাবে একবার নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা। হাফ চামচ পরিমাণ আদা বাটা দেওয়ার পর আবারও একবার আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে অল্প আঁচে সেদ্ধ হতে দিচ্ছি। অল্প আঁচে আলুটা ওদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে পোস্তটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। পোস্তর মধ্যে খুব অল্প পরিমাণ নুন দিয়ে কোনো রকম জল না দিয়ে ড্রাই অবস্থাতেই একবার পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পোস্তটা কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জল দিয়ে পোস্তটার পেস্ট বানিয়ে নিচ্ছি। এইভাবে একবার ড্রাই পোস্তটাকে ঘুরিয়ে নিলে পোস্তটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। অল্প আঁচে আলুটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আলু সেই জন্য একটু একটু ভেঙেও গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত দিয়ে পোস্তর বাটিটা ধুয়ে পরিমাণ মতো জলও এর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত, জল, আলু সমস্ত কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, অনেকেই শুকনো শুকনো পোস্ত খেতে ভালোবাসেন, আবার অনেকেই একটু ঝোল ঝোল বা গ্রেভিযুক্ত পোস্ত খেতে ভালোবাসেন। তাই যে যেমন পছন্দ করেন সেই হিসাবে আপনারা জলটা ব্যবহার করে নিতে পারেন। আমি একটু আলু পোস্তটা মাখো মাখো পছন্দ করি, সেই হিসাবেই আমি জলটা ব্যবহার করেছি। আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে পোস্তটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি।
দেখুন আলু পোস্ত কিন্তু আমার একদম রেডি। এর থেকে শুকনো আর আমি করব না, কারণ আলু পোস্ত ঠান্ডা হয়ে গেলে আলু কিন্তু অনেকটাই পরিমাণ জল টেনে নেবে, আলু পোস্তটা আরও শুকনো হয়ে যাবে। আলু পোস্তর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। কাঁচা সর্ষের তেল আর পোস্ত দুটো মিলেমিশে এই আলু পোস্তর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আলু পোস্ততে অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন আলু পোস্ত কিন্তু আমার একদম রেডি। আজকের এই আলু পোস্তর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।